একটা মা তার সন্তানকে নিয়ে সব করতে পারে। এই যে করিডোরে ঝাড়ও তার কাছে কিচ্ছু মনে হলো না, সন্তান কোলে নিয়েও করতে পারলো। সো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমার ছোটবেলাকার খেলনা শুরু করা যাক। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকের ভিডিওটা আমার হাজব্যান্ড শুরু করেছিল আর আমার না বলাতেই ও স্টার্ট করেছিল। যাই হোক, এখানে আমরা দুজনেই ঘুমিয়েছিলাম। আর আমরা যতক্ষণ ঘুমিয়ে থাকি, মানে আমি যতক্ষণ ঘুমিয়ে থাকি, বাবু ঠিক ততক্ষণই ঘুমায়, তারপর আর ঘুমাই না ও। কারণ তোমরা এখনই দেখতে পাবে। দেখো আমি উঠলাম, দেখো আমি কিন্তু এখনো পর্যন্ত যাইনি, আর ও উঠলো কি উঠলো। এই যে শুরু হয়ে গেল, এবার উঠে বসে যাবে ও। তো উঠে গিয়ে বসেই গিয়েছে, আর আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। আর এখানে এসে দেখো স্টুডেন্টগুলো চলে এসেছে, আর এসে নিয়ে বসার জন্য কি হারে মারপিট। মানে ও ওখানেই বসবে, ও ওখানেই বসবে, দুজনেই ওখানে বসবে। কি করে হয় একসাথে সম্ভব? তো যাই হোক, ওরা পরে পরে আমি আসি, একটা জাঁকানি দেই, ব্যাস দুজনে দুজনের জায়গায় ঠিক মতন বসে পড়ে। মানে আমার একটা জাঁকানি ওদের জন্য কাফি। যাই হোক, এখানে বাবু ওদের লড়াই দেখছিল। দেখো এখনও কেমন ঢ্যাঁটের মতন বসেই আছে। চলো আজ স্নান করে ফেলি, তারপর দেখা হচ্ছে। সো এই যে গুড মর্নিং, গুড মর্নিং। বাবা জানো তো আজকে আমার দ্বারা না একটা বড় ব্লেন্ডার হয়ে গিয়েছে। আমি বাবুকে নিয়ে পুজো করছিলাম, আর পুজো করতে করতে ও ইন্টারেস্টেড, মানে প্রদীপ দেখাতে। আর আমি দুটো হাত ধরেছিলাম, আর কোনো মতনে ও একদম হাতটা ছাড়িয়ে ডাইরেক্ট আগুনে। ভাগ্যিস কোনো রকমের বড় কিছু একটা ক্ষতি হয়নি। মানে ওর তো জ্বালা করছিল বারবার করে। মানে কি বলবো, আমার বাচ্চাটা এতটাই, মানে এমনি প্রচুর দুষ্টু, এমনি একটুতেই কান্না করে যায়, বাট ওকে যে ধাক্কা লেগেছে, ও তাও মানে হাতটা দেখিয়ে মুখ ফুলিয়ে ফুলিয়ে কেমন এটা করছিল, জোরে জোরে কান্নাও করেনি। মানে ভগবান সত্যি বাচ্চাদের অনেক বোঝার ক্ষমতা দিয়েছে, অনেক ধৈর্য শক্তি দিয়েছে। আর বাচ্চারা তো দুষ্টুমি করবেই, তাই না? সো দেখো এতগুলো মেডিসিন, মানে এই বাবু হতে গিয়ে আমাকে এতগুলো মেডিসিন খেতে হয়েছে। তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন দেখো কটা বাজে, তো এখনই আবার স্টার্ট করছি। যাই হোক, যে আমার সব কাজ হয়ে গেছে, খাওয়ার বানানো হয়েছে, ওকে খাইয়ে পাঠানো, স্নান করা, বাবুকে স্নান করানো, বাবুকে সকালে খাওয়ানো, পড়ানো, আরও কাপড় কাচা টাচা সব হয়ে গিয়েছে। এখন না আমি ভাবলাম যে ব্লাউজ বানাবো, মানে হাত দিয়ে ব্লাউজ বানাবো, তো ফিতে তো লাগবে। ফিতে কোথাও খুঁজে পেলাম না। ওই ঝুড়িটা গুছালাম, নিচের শোকেসটা গুছালাম, মাঝখানেরটা গুছালাম, এই ভিতরের শোকেসটা গুছালাম, বাট কোথাও খুঁজে পেলাম না। কি জানি কোথায় রেখে দিয়েছি। মায়ের বাড়ি যাবো, দাদুকে খালি এখানে খেতে দিতে হবে, দাদুকে খেতে দিতে হবে। তো চলে এসছি আমি বাড়িতে, আর এখন খালি বড়াটা ভেজে দেবো। এই যে ব্যাটারটা আমার সব রেডি করেই গিয়েছে, খাওয়াটাও খালি বড়াটা ভেজে দাদুকে দিতে হবে। চলো বড়াটা ভাজি। আর আমার মায়ের হাতের বড়া না দুর্দান্ত হয়। মানে মাই তো ব্যাটারটা করে রেখেছে, তাই না? আমি জাস্ট খালি ভাজবো, মেন তো ব্যাটারটাই। আমার বাবু ঘুমিয়ে গেছে, বড়া ভাজছি। আর এখানে যেটি কাপড় ছিল শুকানো, উঠিয়ে নিয়ে চলে এসেছি। এখন এটাকে গুছিয়ে নেব, আর দেখি এখানে কাপড়ের ফিতাটা পাই কিনা। মানে ওখানে আমি পেলামই না, এত খুঁজলাম। দূর আসতে কিছুক্ষণ টাইম আছে, তো দুটো বড়া ভাজলাম, তাহলে আমি খেয়ে নিই। আর এগেনটা আমি বড়া ভাজি, দাদু খেয়ে যাই, ঠামি বসে খেতে। তারপর দেখো এখানে বাবুকে নিয়ে আমি একটু দুষ্টুমি করছিলাম। এই ফুলগুলো না আমি মেলাতে কিনেছি 2 টাকা করে, আর এমনি কিনলে 50 টাকা করে পিস নিচ্ছে, জানো তো। সো যাই হোক, 20 টাকা সেলে পেয়েছিলাম, তো কিনে নিয়েছিলাম। রেখে দিতে তো কোনো প্রবলেম নাই, তাই না? ওই 30 টাকা বেশি দিয়ে কেনার থেকে ঘরে যদি 30 টাকা 20 টাকা পড়ে থাকে, তাও তো লাভই না, প্রয়োজনে ইউজ হবে। সো এখানে দেখো বাবু জল ঘাটতে এত পটু হয়েছে যে কিছু বলারই নেই ওকে। ও আবার চলে যাচ্ছিল জল ঘাটার জন্য বারবার করে, আর আমার শাশুড়ি বলছে দেখো ছাড় ছাড়, ও জল ঘাটতে আবার যাচ্ছে। রাধে রাধে, রাধে রাধে করো। হুম এটাও হাত উঠাও, রাধে রাধে, রাধে রাধে, টা 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 টা। দেখো আমার ছোটবেলার সব খেলনা, এই যে
পিয়ানো, ছোট্ট একটা কাপ। তো এগুলো আমার ছোটবেলাকার খেলনা, এখন আমার বাবু নিয়ে খেলছে। ড্রেসিং টেবিল। বাচ্চারা যখন প্রথম মানে কথা বলতে শিখে সেই কথাগুলো ভালোই লাগে শুনতে, তাই না? আবলা আবলা মানে যা আসে সব মুখে হয়, তাই বলে। যেমন আমার বাবু হারিয়েও যখন গিয়েছে তখন কিছুটা, আমরা যখন বলি খেলছে এখন। রিপিট করে কথাগুলোকে, যেমন টিয়া পাখি হয় না, মানে প্রতিটা কথা না বাট কয়েকটা, যেমন ওর বাবা গুনছে 1 2 3 4 করে, এই বলতে বলতে ও একবার বললো 10, একবার বলছে 14, স্পষ্টভাবে বলছে 14। আর এখানে দেখো মাসি আর ভাস্তা মানে ভাগনা দুজন মিলে খেলা করছে। আমার সোনা বেটা এটা খাও বাবা, এটা আমার গাজর খাচ্ছে। আমাকে না দিতে ভয় লাগে, গলায় আটকে ফেলে, কুটকুট করে কামড়ায় আর গলায় আটকে ফেলে। নাচানাচি হচ্ছে। এই ছোটি না প্রচুর মারে বাবুকে, প্রচুর হারে মারে ওকে। এই যে আমার শাশুড়ি, তুমি তো দেখেছো আগে। আর এখানে উঠতে প্রচুর ভালোবাসে। আর এখানে দেখো আমার দেওরকে বলেছিলাম জলের কথা, ও এখানে রেখে দিয়ে চলে গিয়েছে। এখানে কতগুলো বাঁদর এসছে, মানে কখন যে চুপ করে রেখে দিয়ে গেছে, গেট টেট খোলা ছিল তাও। তারপরে দেখো মায়েদের কি হারে শক্তি হয়, তাই না? আমি ভাবতে পারিনি যে 20 লিটার জল আমি একা একটা হাতে চেড়ে ফেলবো। সত্যিই আমি ভাবতে পারিনি যে আমি চেড়ে ফেলবো। যাই হোক, আলটিমেট ছেড়েই ফেলি, দিয়ে বাবুকে নিয়ে ঝাড় দিচ্ছিলাম, কারণ ও পিছন পিছন চলে আসছিল বারবার। আর বিছানায় তো রাখা যাবেই না, একবার খালি আমি একটু জল নিতে ঝুঁকি দিয়ে দেখছি ফট করে একদম চোখের আগালে। যাই হোক, ওকে নিয়েই ঝাড়টা দিই। আর বাসি ঝাড়টা দিই না ওকে নিয়ে, কারণ কে যেন আমাকে একটা বলেছিল আমাদের পাশের বাড়ি থেকে, যে বাচ্চাকে কোলে নিয়ে বাসি বাড়ি ঝাড় দিতে হয় না। তো তার জন্য সকালবেলাটা আমি ঝাড় দিই না, বাট দিয়েছিলাম কয়েকবার। এখন আর দিই না, যখন থেকে শুনেছি তখন থেকে আর দিই না। তো এখন ঝাড় দিয়ে নিলাম, আর সমস্ত কাপড়গুলোও শুকিয়ে গিয়েছে। তো এখন আমি সবগুলো কাপড়কেও তুলে নেব, ঘরে গিয়ে সবকে গুছিয়েও নেব। আর ছোটি ছিল, তোমরা তো দেখতে পাবে, এখন আবার আসবেও। ছোটি ছিল, অনেকক্ষণ খেলাধুলা করলো। আর আমার ছোটোবেলা মানে তোমাদের ছোটোবেলার জিনিস নিয়ে যদি তোমাদের বাচ্চারা খেলে আনন্দ লাগবে, তাই না? আমারও ঠিক ওরকমই একটা আনন্দ লাগছিল যে আমার বাবু, আমার ছোট্ট মানে বাবুর বয়সী, বাবুর থেকে 1-1.5 বছরের বড় আমার বোন, তো একই বয়সী হলো না, মেয়ে সমান। তো ওরা খেলছে, এটা দেখে আমাকেও ভালো লাগছে খুব, যে আমার জিনিস নিয়ে আমার বাচ্চারা খেলছে, মানে সত্যি একটা একটা আনন্দের ব্যাপার। আবার যখন আমার ছেলের জিনিস নিয়ে ওর পরের মানে ওর বাচ্চারা খেলবে বা ওর ভাই বোনরা খেলবে, তখন ওও বলবে যে দেখ এটা আমার, ও খুশি হবে। আর ও দেখো বাড়িতে থাকতে চাইলো না, আবার চলে এসছে যে না আমি দিদির বাড়ি যাবো। আর এখানে খেলনা পেয়েছে তো তার জন্য আরও যেতে চাইছে না। নিয়ে চলে আসছি, কি ছিল পড়া হয়ে যেত। আমি কালকে সাহায্য করতে বলেছি। দেখো কেন ফেললি বেশি বেশি, তোকে বলছি আমি বেশি বেশি না বাবা। মহারানী সব খেলনা নিয়ে নিয়েছে, আর এই বাচ্চাটা দেখছে। কেন নিলি বেটাকে দিয়ে সবটি?
বলার ইন্টারেস্ট নেই। বেটা খেলনা নিয়ে বেটা দেখছে। বদমাশি দেখতে দেখতে আমি তো পাগল হয়ে যাব, মানে হাসবো না কাঁদবো কি করবো আমি বুঝতে পারছি না। ওকে একটাও খেলনা নিতে দেবে না, আরে চুপচাপ হা করে দেখতে মাঝে সাথে সামলে যাচ্ছে যে নেওয়ার জন্য। এখন দেখো, আরে বাবলি বলে বাবলি এদের সাথে শোয়াবা, এখানে শোয়াবা, শুয়ে দাও একে ঢুকিয়ে দাও। বাবলি পতল রে। এখন ওই নিলে এটা মারবি না, এমনি লে। তুই নিয়ে নিয়েছো এটা? কি করছিস? পেন? কুকি না চিপস খাচ্ছে এখন আমার বাবু। আজকের মতন খেলা শেষ, সব উঠিয়ে রেখে দিয়ে এবার দাও। সো তারপরে আর কি সব পরিষ্কার করি, আবার বাইরে আসি। আর এখানে দেখো একটা বাচ্চা গুলো এনে নিয়ে একদম কামড়ে কামড়ে অর্ধেকটি নষ্টই করেছে, এরকমটাই করছে জানো তো। তারপর আবার পাবো একটু খেলা করে বাইরে, আর খেলা করতে করতে এভাবে আমাদের দিনটা শেষ হয়ে যায়। মানে আর কিছুক্ষণ বাকি আছে, তো আর কোনো রকমের ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সো আমাদের পাশে থেকেও দয়া করে, কারণ তোমাদের সাপোর্ট আমাদের একান্তভাবে খুব প্রচুর প্রয়োজন। তোমরা হয়তো বা বুঝতেই পারো আমাদের ব্লগগুলো দেখে। সো সাপোর্ট করো, পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।